একটা টিম ভারত অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীর মোটা দাগে কন্ট্রিবিউশন ছাড়াই টি-20 বিশ্বকাপের ফাইনালে তারা চলে এলো। এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে যদি জিজ্ঞেস করা হতো যে বিশ্বকাপ জয়, তখনও তো ভারত ফেভারিট ছিল, রেড হট ফেভারিটই ছিল। ওয়ার্ল্ড কাপ ফাইনালে এখন তারা পৌঁছে গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন ফেভারিট, ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেও তাই ছিল শিরোপা জয়ের জন্য। তখন যদি এই প্রশ্নটা করা হতো, করা হয়েছে নানান জনের কাছে, আমরা আড্ডাতেও আলোচনা করেছি, বিশেষজ্ঞরা আলোচনা করেছেন, আমরা টিভি পর্দায় দেখেছি, মোবাইলে দেখেছি যে এই ওয়ার্ল্ড কাপে ভারতের এক্স ফ্যাক্টর কারা হতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে 70%, 100 জনের মধ্যে 70 জন, 80 জন, আমার মনে হয় 85 জনও হতে পারেন, তারা বলেছেন যে ব্যাটিংয়ে অভিষেক শর্মা, বোলিংয়ে বরুণ চক্রবর্তী, এই দুইজনে হতে পারেন ভারতের এক্স ফ্যাক্টর। এখন এক্স ফ্যাক্টর কথাটাতে আমরা নানান সময় একটু বিভ্রান্ত হই, আমাদের মনে হয় যে না, ছোট্ট একটা ক্যামিও নক, কিংবা ধরেন বোলিংয়ে এসে একটা উইকেট নিয়ে নিল, একটা ব্রেক থ্রু দিল, সেইটা হচ্ছে গিয়ে এক্স ফ্যাক্টর। বিষয়টা এই অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী সেই পর্যায়ে রাখেননি। টি-20 ফরম্যাটে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আইসিসির 1 নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মা, 1 নম্বর বোলার বরুণ চক্রবর্তী। ফলে তাদের এক্স ফ্যাক্টরটা আসলে হচ্ছে গিয়ে এ টু জেড ফ্যাক্টরের মধ্যেই পড়ে যায়। এবং ইন্টারেস্টিংলি সেই অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীর মোটামুটি পারফরমেন্স ছাড়াই ভারত ফাইনালে চলে আসলো। ভারতের যে স্কোয়াডের ডেপথ কতটা, তাদের শক্তির জায়গা কতটা, সেইটা ভালো করে বোঝাচ্ছে। এবং একই সঙ্গে ওই প্রশ্নটাও সামনে নিয়ে আসছে, স্কোয়াডের ডেপথ যদি এতটাই হয়, তাদের কন্ট্রিবিউশন ছাড়াই যদি মোটামুটি ফাইনালে চলে আসতে পারে ভারত, তাহলে ফাইনালে একাদশে কি এই অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তীকে দরকার রয়েছে, নাকি ভারত এই জায়গায় চেঞ্জ করবে? দুইজনকেই চেঞ্জ করবে, নাকি কোনো একজনকে, নাকি দুইজনকেই একাদশে রেখে দেবে নিউজিল্যান্ডের বিপক্ষে রোববার আহমেদাবাদের এই ফাইনালটাতে? সবকিছু মিলেই এই আলোচনাটা করছি। অভিষেক শর্মাকে নিয়ে বলি, এই ওয়ার্ল্ড কাপটা তার যাচ্ছে তাই কাটছে, এইটা বললে একটু আন্ডারস্টেটমেন্ট হয়। 7 ম্যাচ খেলেছেন, তাতে 89 রান করেছেন, এভারেজ 12, স্ট্রাইক রেট 130। আন্ডারস্টেটমেন্ট হয় কেন? কেননা তিনি তার ওয়ার্ল্ড কাপ শুরু করেছেন 3টা ডাক দিয়ে, 0-0-0। গ্রুপ পর্বের আরেকটা ম্যাচে তিনি অসুস্থতার কারণে খেলেনি, কিন্তু 3 ম্যাচ যে খেলেছেন সেইখানটাতে রানের খাতাই অভিষেক শর্মা খুলতে পারেন, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। আর সুপার এইটস পর্ব থেকে রানের খাতা খুলেছেন, কিন্তু সেটা এমন আহামরি কিছু নয়। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাতে তিনি 15 রান করেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটাতেই শুধুমাত্র তিনি 30 বলে 55 রানের একটা ইনিংস খেলেছিলেন, গুরুত্বপূর্ণ। তারপরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে 10 রান করে আউট, সেমিফাইনালটাতে ইংল্যান্ডের বিপক্ষে 9 রান করে আউট। তাহলে আপনি আমাকে বলেন যে এই অভিষেক শর্মা এরকম পারফর্ম করবে, কেউ কি এটা ভাবতে পেরেছিলেন? ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগে নিউজিল্যান্ডের বিপক্ষে যেই সিরিজটা ভারত খেলেছিল, সেইখানটাতেও তিনি 2টা ডাক মেরেছেন, কিন্তু একই সঙ্গে আবার 20 বলে অপরাজিত 68, 35 বলে 84 রানের 2টা ইনিংসও খেলেছেন। তো এইটাই তো অভিষেক শর্মা। তিনি যেই দিন খেলবেন এবং সেই যেই দিনটা যে অনেক দিন পর পর আসে, বিষয়টা সেটা না। হ্যাঁ, আর্লি আউট হয়ে যেতে পারেন, কিন্তু প্রথম থেকেই প্রতিপক্ষের বোলার ফিল্ডারদের উপরে যে চাপটা তিনি তৈরি করেন, শুধুমাত্র স্কোর কার্ড প্রেশার না, মনস্তাত্ত্বিক যেই চাপটাও তৈরি করেন, ওইখানটাতে ভারত অনেকখানি এগিয়ে যায়, যেইটা এই ওয়ার্ল্ড কাপে মিসিং। এখন তাহলে কি অভিষেক শর্মাকে ফাইনালের ম্যাচটাতে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারত বসিয়ে রাখবে কি না? আপনি যদি ফর্মের বিবেচনা করেন, তাতে তো বসিয়ে রাখতেই পারে। তাকে যদি বসিয়ে রাখে, ভারতের সামনে অপশনের কি অভাব রয়েছে? ধরেন ঈশান কিষানকে 3 নাম্বার থেকে আবার ওপেনিং এ নিয়ে আসা যেতে পারে, সঞ্জু স্যামসনের সঙ্গে তিনি ওপেন করবেন। 3 নাম্বারের ওই জায়গাটাতে তিলক ভার্মাকে ওই লোয়ার মিডল অর্ডার থেকে 3 নাম্বারে নিয়ে আসবেন এবং ওই জায়গাটাতে রিঙ্কু সিংকে নিয়ে নেবেন, বাস হয়ে গেল। কিন্তু এটা করতে হলে ভারতকে অনেকগুলো জায়গাতে কিন্তু চেঞ্জ করতে হয়। আপনি খেয়াল করে দেখেন, ঈশান কিষানকে আপনি ওপেনিং এ তোলেন, কোনো সমস্যা নাই, সেটা তো হতেই পারে, পাকিস্তানের বিপক্ষে কি একটা অসাধারণ ইনিংস তিনি খেলছেন। কিন্তু তিলক ভার্মা, যিনি এই ওয়ার্ল্ড কাপে 3 নম্বরই ব্যাটসম্যান ভারতের, কিন্তু গত 3টা ম্যাচে তিনি ওই যে 5-6-7 যে ব্যাটিং করছেন এবং খুবই গুরুত্বপূর্ণ রোল তিনি প্লে করছেন। জিম্বাবুয়ের সঙ্গে তার ওই যে 16 বলে অপরাজিত 44 রানের ইনিংস, তার চেয়ে গুরুত্বপূর্ণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভার্চুয়ালি কোয়ার্টার ফাইনালে যে রূপ নিয়েছিল ম্যাচটাতে, সেখানে 15 বলে যে 27 রানের যে তার ইনিংসটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। ইভেন সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 7 বলে 21 রানের ইনিংস খুবই গুরুত্বপূর্ণ ছিল। সো সেই তিলক ভার্মা এই লেট মিডল অর্ডারটাতে যে পেস বোলিং এর এগেনস্টে ভারতের একটা নতুন তুরুপে তাস বেরিয়েছেন, তাকে আবার এখন 3 নম্বরে তুলে আনলে, রিঙ্কু সিং যে পারেন না বিষয়টা তা না, পারেন, অবশ্যই পারেন, কিন্তু এই যে একাদশের বাইরে চলে গেছেন, আবার তিনি আসবেন, সেটেল করবেন, এতগুলো জায়গাতে ভারত কি অভিষেক শর্মার জন্য চেঞ্জ করবে কিনা, তাকে বাদ দেওয়ার জন্য, তার ক্যালিবারের একজন ব্যাটসম্যানকে বাদ দেওয়ার জন্য? আমার মনে হয় করবে না। আমার মনে হয় অভিষেক শর্মা ফাইনালটাতেও খেলবেন এবং সেইখানটাতে আমার একটা কেমন যেন একটা গাট ফিলিং বলছে যে 2007 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের অ্যাডাম গিলক্রিস্টের মতো না, এইবারের ওয়ার্ল্ড কাপের অভিষেক শর্মা হয়ে যান টি-20 ওয়ার্ল্ড কাপে।
সেই ওয়ানডে ওয়ার্ল্ড কাপে অ্যাডাম গিলক্রিস্ট ফাইনালের আগে যে 10টা ইনিংস খেলেছেন, খুবই বিবর্ণ ছিল তার পারফরমেন্স। 2টা মাত্র 50 ছিল, সেই 52টাও কার এগেনস্টে? বাংলাদেশের এগেনস্টে, নেদারল্যান্ডসের এগেনস্টে। অথচ সেই গিলক্রিস্ট ফাইনালে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে 104 বলে 149 রানের বিস্ফোরক বিধ্বংসী একটা ইনিংস খেলেন, যেটা ওয়ার্ল্ড কাপ মানে ওডিআই ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নক, ডিস্ট্রাকটিভ নক। সো এইরকম কোনো কিছু কি অভিষেক শর্মার কাছ থেকে আমরা ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে দেখতে যাচ্ছি কিনা আমি সেটা রুল আউট করতে পারছি না, কিন্তু আমি শিওর যে ভারত অভিষেক শর্মাকে একাদশ থেকে বাদ দেবে না। বরুণ চক্রবর্তীকে বাদ দেবে। ওয়ার্ল্ড কাপে কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে যে 13 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর যে তালিকাটা, সেখানে যুগ্মভাবে যৌথভাবে অনেকেই রয়েছেন, তার মধ্যে বরুণ চক্রবর্তীও আছেন। কিন্তু ওই যে রেকর্ড অনেক সময় একটু বিভ্রান্ত করে না, বরুণের এই রেকর্ডটা একটু বিভ্রান্তিকর। কেননা এই ওয়ার্ল্ড কাপটা তার যাচ্ছে তাই কাটছে, জঘন্য কাটছে। ওই যে 13 উইকেট পেয়েছেন, সেখানটাতে ওই যে গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে তার উইকেট, ওই যে পাকিস্তানের বিপক্ষে অবশ্য ভালো বোলিং করেছেন, কিন্তু আপনি যখন টুর্নামেন্টের বিজনেস এন্ডে আসবেন, যখন আপনি এই সুপার এইটস থেকে শুরু করবেন, তাতে কিন্তু ভারুনের পারফরমেন্স ভাই খুবই জঘন্য। সাউথ আফ্রিকার বিপক্ষে 4 ওভারে 47 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে 4 ওভারে 35 রানে 1 উইকেট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 4 ওভারে 40 রানে 1 উইকেট, এবং সেমিফাইনালে লাস্ট ম্যাচটাতেই ইংল্যান্ডের বিপক্ষে 4 ওভার 64 রান দিয়ে তিনি একটা উইকেট পেয়েছেন। এই যে 4টা ম্যাচ, এই 4টা ম্যাচে তার ওভার প্রতি রান দিয়েছেন, ইকোনমি হচ্ছে গিয়ে 11.6। এই সময়টাতে তার অ্যাভারেজ হচ্ছে 46.5, অর্থাৎ ওভার প্রতি 11.5 রানের বেশি তিনি দিচ্ছেন। প্রতিটা উইকেট নিতে 46.5 রান খরচ করছেন, এবং 4 ওভারের স্পেলে একটা করেই উইকেট নিতে পারছেন, অর্থাৎ প্রতি 24 বলে একটা করে উইকেট তিনি পাচ্ছেন। সো এই বরুণ চক্রবর্তীকে কি ভারত ফাইনালে খেলাবে? ভারতের সামনে এইখানটাতে কিন্তু অপশন রয়েছে। এবং ভারুনের যেটা আমি বলছিলাম যে শুধু এই ওয়ার্ল্ড কাপে তার স্ট্রাগল, সেটা না, আমি একটা রিপোর্ট দেখছিলাম যে গত 4 মাসে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে শুরু করলে বরুণ চক্রবর্তীর ক্যারিয়ারে টি-20 ফরম্যাটে সবচেয়ে এক্সপেন্সিভ যে 11টা বোলিং স্পেল, তার মধ্যে 8টাই এসেছে গত 4 মাসে। হ্যাঁ, বরুণ যে টি-20 ফরম্যাটে গত ওয়ার্ল্ড কাপের পর 2024 ওয়ার্ল্ড কাপের পর কিন্তু এই ভারতীয় দলটার সঙ্গে তাকে আসলে জুড়ে দেওয়া হচ্ছে। তার আগে 2021 কয়েকটা ম্যাচ খেলেছিলেন, কিন্তু এই সময়ের মধ্যে তিনি নিজেকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে গেছিলেন। তার যে মিস্ট্রি স্পিন, তার ওই স্পিনটা কি তার মানে প্রতিপক্ষের ব্যাটসম্যানের আউটসাইড এজেরও পরীক্ষা নেয়, ইনসাইড এজেরও পরীক্ষা নেয়, কোনভাবে বলটা কোন দিক দিয়ে যাবে, এই মিস্ট্রিয়াস ব্যাপারটাই মনে হচ্ছে যে বরুণের কাছ থেকে হারিয়ে গেছে, এবং কনফিডেন্সেরও খুবই অভাব মনে হচ্ছে। তাকে দেখা যাচ্ছে এই যে লাস্ট ম্যাচটাতে ইংল্যান্ডের বিপক্ষে, সেইখানটাতেও তাকে ওই একেবারে তিনি ফার্স্ট ওভারটাতে 3টা ছক্কা খেলেন, তারপরে কিন্তু তিনি ওই বোলটা করেছিলেন একটা ওই যে কি বলে চলে জর্জ বাটলারকে, তখন মনে হয়েছিল যে না পারফর্ম করতে পারবেন, তো পরের ওভারগুলো আবারও সেই যাচ্ছে তাই তার কেটেছে। এখন এই বরুণকে কি ভারত বাদ দিতে পারে কিনা? অভিষেক শর্মাকে বাদ দিলে যেটা হবে, আমি বলছিলাম অনেকগুলো জায়গায় তাদের সাফল করতে হবে। তাদের হচ্ছে গিয়ে ওপেনিং এ তুলে আনতে হবে ঈশান কিষানকে, তাদের হচ্ছে গিয়ে ওই লেট মিডল অর্ডার থেকে 3 নম্বরে তুলে আনতে হবে তিলক ভার্মাকে, লেট মিডল অর্ডারে সেট করতে হবে রিঙ্কু সিংকে, ব্যাটিং অর্ডারের যে টপ 7 এর মধ্যে তাদের এরকম 3টা বড় চেঞ্জ করতে হবে। কিন্তু যদি বরুণকে বাদ দিয়ে আরেকজন স্পিন বোলারকে নেয়, সেই ক্ষেত্রে যে খুব মোটা দাগে চেঞ্জ করতে হবে তা কিন্তু না, এবং ভারতের হাতে অপশন রয়েছেন। অপশন নাম্বার 1 ধরেন আপনার কুলদীপ যাদব। এই কুলদীপ যাদব পৃথিবীর প্রায় যে কোনো টি-20 টিমে, প্রায় না সব টি-20 টিমের 11-এ তিনি থাকবেন, ভারতে থাকছেন না। বরুণ চক্রবর্তীর জন্য তিনি থাকছেন না, এবং উইকেট টুইকেটের ব্যাপারটা রয়েছে যে স্পিনার বেশি খেলালে তখন হয়তো বা থাকতো। সো এখন বরুণকে বসিয়ে দিয়ে এই বাহাতি যে চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকে খেলানো যেতে পারে, ভারত সেটা খেলাতে পারে। ওয়াশিংটন সুন্দরকে অফ স্পিনার। নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপে টপ 8 এর মধ্যে প্রবাবলি 4 জন হচ্ছে গিয়ে যে প্রবাবল ব্যাটিং লাইন আপ, 4 জন বাহাতি থাকবেন, ওয়াশিংটন সুন্দরকেও খেলানো যেতে পারে, এবং সুন্দরের ব্যাটিংটাও এইখানটাতে রয়েছে। কিংবা এমনও হতে পারে যদি উইকেট কন্ডিশন পারমিট করে, ভারত এইখানটাতে একটা এক্সট্রা পেসার খেলাতে চায়, মোহাম্মদ সিরাজকেও খেলাতে পারে বরুণ চক্রবর্তীর জায়গায়, সেই চান্সের জায়গাটাও রয়েছে। আমার কাছে মনে হয় যে অভিষেক শর্মা শিওরলি ফাইনাল ম্যাচটা খেলবেন, বরুণ চক্রবর্তী অতটা শিওরলি আসলে খেলবেন এটা আমি বলতে পারছি না। আমার কাছে মনে হয় এইখানটাতে হয়তো বা ভারত কুলদীপ যাদব বা ওয়াশিংটন সুন্দর যদি আরেকজন এক্সট্রা স্পিনার তারা নিতে চায়, মানে রিপ্লেস করতে চায় বরুণকে দিয়ে, এই দুজনে যে কাউকে দিয়ে করতে পারে। ইভেন এক্সট্রা পেসার হলে সেটা মোহাম্মদ সিরাজকে দিয়েও বরুণ চক্রবর্তীকে রিপ্লেস করতে পারে। বাট আমার কাছে মনে হয় যে ভালো হবে যদি, আমি জানি না, আমার কাছে এখনো মনে হয় যে এত চ্যাম্পিয়ন বোলার, এত দুর্দান্ত বোলার, অভিষেকের মতোই বলতে হয়, তাকে এই ফাইনালের ম্যাচ থেকে বাদ দেওয়াটার পক্ষে আমি না। আমার কাছে মনে হয় যে বরং বরুণ চক্রবর্তীকে খেলালে ফাইনাল তার ওই এক্স ফ্যাক্টরটা যদি ফিরে আসে, যদি তিনি ওই যে 1-2টা ব্রেক থ্রু নিয়ে দিতে পারেন, 1-2টা ম্যাজিক্যাল ওভার করতে পারেন, সেইটা বরং ভারতকে অনেক বেশি এইজ দেবে। সো আমার অ্যানালাইসিস বলছে যে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে
শুরু হওয়ার আগে যেই আলোচনাটা অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীকে একাদশ থেকে বাদ দিতে পারে কিনা ভারত, সেখানে অভিষেক শর্মাকে শিওরলি বাদ দেবে না। শিওরলি তিনি খেলতে যাচ্ছেন। ভারুণের ব্যাপারটা আমি অত শিওরলি বলতে পারছি না, কিন্তু আমার মনে হয় যে ভারতের উচিত তাকে খেলানো এই ফাইনাল ম্যাচটাতেও। সেই ক্ষেত্রে হয়তোবা এই ফাইনালে আমি ওইটা বললাম তো অ্যাডাম গিলক্রিস্টের কথা, ওই একই রকমভাবে বোলিংয়ের হিসেবেও যদি করি, ভারুণ ফাইনাল ম্যাচটা আসলে ডিসাইড করে দিতে পারেন। স্রোতের সঙ্গে ভেসে গিয়ে তো বলাই যায় যে পারফর্ম করছেন না, ভারতের হচ্ছে গিয়ে দুর্দান্ত সব রিপ্লেসমেন্ট প্লেয়ার রয়েছেন, তাহলে তারা কেন তাদেরকে এফোর্ড করবে কেন ভারত? আর এটা তো একটা ম্যাচের ব্যাপার, এটা ক্যারিয়ারের ব্যাপার না। যেই ম্যাচ থেকে বাদ দিলে যে তাদের ক্যারিয়ার শেষ হবে তা না, আবার পারফর্ম করবেন, আবার কনফিডেন্স ফিরে পাবেন, আবার তারা হচ্ছে গিয়ে একাদশে আসবেন। কিন্তু ভারতের তো একটা ওয়ার্ল্ড কাপ কষ্ট হয়ে যেতে পারে, ভারত ওয়ার্ল্ড কাপের শিরোপাটা হারাতে পারে। এটা এক ম্যাচের ব্যাপার, এটা কিন্তু তাদের কারো ক্যারিয়ারের ব্যাপার না, দীর্ঘমেয়াদের ব্যাপার না। এই সব কিছু বুঝেও আমার কাছে মনে হয় যে অভিষেক